একেই বলে প্রধান নির্বাচকের ক্ষমতা। এক ফোন কলেই কুমিল্লার একাদশে ইমরুল কায়েস, বিপিএলে ফিরছে সাব্বির রহমান। হ্যাঁ প্রিয় দর্শক, তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। মিনহাজুল আবেদিন নান্নুকে বিদায় করে জাতীয় দলের বর্তমানে প্রধান নির্বাচক এখন গাজী আশরাফ হোসেন লিপু, যিনি আগেও বিসিবির বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেছেন, ছিলেন একসময় বিসিবির পরিচালকও। প্রথমবারের মতো জাতীয় দল নির্বাচক হন তিনি। আর নির্বাচক হয়ে তিনি বলেন, আমি সব সময় স্বাধীনভাবে কাজ করে এসেছি, এখানেও চাই স্বাধীনভাবে কাজ করতে। স্বাধীনভাবে কাজ না করতে পারলে কোনো লাভ নাই। আমি চিরদিন এক পদে থাকবো না, আর এক পদে থাকতেও আসি নাই। দেশের ক্রিকেটের জন্য কাজ করতে চাই, ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে চাই। যেদিন দেখব আমি ক্রিকেটকে এগিয়ে নিতে পারছি না, সেই দিনই নির্বাচকের পদ ছেড়ে দেব। সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে বলেন, বিপিএল শুরুর আগেই সাব্বির কোনো দলই পায়নি, আমরা সাব্বিরকে দল পাইয়ে দিয়েছি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে সাব্বির আগামী ম্যাচ থেকেই মাঠে নামবে। এটা দুঃখজনক যে সাব্বিরকে প্রথম দিকে কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। এর পেছনে নান্নুদের হাত ছিল। তারা চায় না ক্রিকেটের নতুন প্রতিভার সৃষ্টি হোক, তাই সাব্বির রহমানদের মতো এমন ক্রিকেটারদের ক্যারিয়ার নষ্ট করে দিচ্ছে। দেশের ক্রিকেটে নতুনদের সুযোগ দিতে হবে, তবে অভিজ্ঞদের তো সম্মানও দিতে হবে। আগামী টি-20 বিশ্বকাপকে সামনে রেখে আমরা পরিকল্পনা করছি। আমি তামিমের সাথে কথা বলবো। 2024 বিশ্বকাপকে সামনে রেখে আমাদের দলে তামিমকেও চাই। তাই সবকিছু মিলিয়ে আমরা একটা পরিকল্পনা এঁকেছি, যে পরিকল্পনার অংশ ইমরুল কায়েসও। আমরা কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে নোটিশ দিয়েছি, ইমরুল কায়েস ফিট থাকলে তাকে যেন একাদশে নেওয়া হয়। সে আজকে একাদশে ফিরেছে। তো প্রিয় দর্শক, নতুন নির্বাচকের এমন কর্মকাণ্ড আপনারা কিভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।